মরা ছেলেরে নিয়ে কোলে করিয়ে নিয়ে বাবা হইয়া ছেলের লাশ কোলে করে নিয়ে আইছি। এই কষ্ট আমি কারে জানাবো, কারে বলবো? আল্লাহ ব্যতীত ছাড়া আমার কষ্ট আর কেউ বুঝবে না। আজ আমি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইছি যে শেখ হাসিনার ফাঁসির রায়টা যেন কার্যকর হয় এবং শেখ হাসিনাকে জানো এই ভারত থেকে আইনা যেন বাংলার মাটিতে যেন প্রকাশ্যে যেন তার ফাঁসি হয়। আমরা শহীদ পরিবার এবং সাধারণ জনগণ যেন দেখতে পারি যে শেখ হাসিনার ফাঁসি হইতেছে। যদি ফাঁসিটা আমরা দেখতে পারি তাহলে আমাদের যত শহীদ পরিবার আছে সবার আত্মার কামনা মাগফিরাত খুব আমি ভালো মনে করব। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। যাতে সামনে এই শেখ হাসিনার পক্ষে হইয়া যদি কোনো উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট যদি তার পক্ষে কোনো আপিল করতে চায়, আমি সরকারের কাছে বলতে চাই জানো তাদেরকেও জানো অতি দ্রুতভাবে যেন গ্রেফতার করা হয়। যে শেখ হাসিনা দেশে এনে যাতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং তার পাশাপাশি আজকে যে আমাদের পুলিশের আইনজীবী রাষ্ট্রপতি হয়েছে তাকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। এটাও আমাদের শহীদ পরিবারের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা। তাহলে আমাদের কিছুটা যে কষ্ট যেন দূর হয় সেটা যেন হবে, এটাও আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবারদের চাওয়া। ধন্যবাদ। আমি আমার 17 বছরের ছেলে শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফ, যে বিএএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। আমার ছেলের বুকের বাম পাশ থেকে গুলি লেগে ডান পাশ থেকে বের হয়ে যায়। এই খুনি হাসিনার স্বৈরাচাররা আমার ছেলেকে, এই 25-এর পরীক্ষার্থী ছিল, সে আমার ছেলেকে পরীক্ষাও দিতে দেয়নি। আমি আমার ছেলের সহ সকল শহীদের ন্যায্য বিচার চাই। গণহত্যার যে অপরাধী বিচার হবে সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমরা শহীদ পরিবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।